11টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি আজকে 9:10-এ উঠেছি, ও উঠে পড়লো তার 5-10 মিনিট পরে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, শরীরটা ভালো না এক ঘুমে কোলে নিতে না নিতেই ঘুমিয়ে পড়েছিল। রাতটা তো মোটামুটি ভালোই গেছে, কিন্তু সকালে উঠে দেখছি ওর একটু কাশ ছিল, শরীরটা ভালো না, এমনি খায় না, একদম খেলো না। এই দুটো বাদাম একটা কিশমিশ ওই খেলো, কিছু খেলো না। তো উঠেছি, ডক্টর অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, যাব। মায়ের ওদিকে অর্ধেক রান্না হয়েছে, যেটা কালকে করবো বলছিলাম সেটা আমি এখন করছি, রান্না হচ্ছে। ওটা করলেই আমার হয়ে যাবে, আমার সমস্ত ঘর ঝাড়া ঝুড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি রান্নাটা করলেই হয়ে যাবে। তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে ডক্টরের কাছে যাব। ওর এরকমই হলে পরে বাড়বে, তারপরে কমবে। যাই দেখি ডক্টর কি বলে, দেখিয়ে আসি। অনেকদিন ডক্টরের কাছে যায়নি, তাই একবার ঘুরতে যাচ্ছে। চলো দেখাই কি রান্না করছে। এই যে বেচারা আমার সোনা পাখি, চন্টু। এই যে মাংস ম্যারিনেশন করা, এদিকে অর্ধেক ভাজা হয়ে গেছে, বাকিটা ভাজা হচ্ছে। এদিকে মায়ের ভাত ডাল হয়ে গেছে, আর এই যে সবজি, এটা করবো। বাস ঠিক আছে, উল্টাতে হবে, উল্টাই রান্নাটা একটু এগোই, পরে ফিরে আসছি। এই যে বানাচ্ছি চিলি চিকেন। এই চিলি চিকেন প্রায় আজ 3-4 বছর পর বানাচ্ছি। ভুলে গেছিলাম যে টেস্টিং পাউডারও পড়ে, তারপরে খেয়াল হলো। এই যে নিচেই তো আমাদের মুদিখানা, একদম এক দৌড়ে গেলাম, মাকে বললাম একটু নাড়া দাও, দিয়ে দৌড়ে গিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে দিলাম। অনেক দিন 3-4 বছর পর বানাচ্ছি তো ভুলে গেছিলাম। হয়ে গেছে, এটা তো বেশি সময় লাগে না, তার হয়তো 10 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, এখন 11:30 বাজে, তো দেখি কখন যাই, মেয়েকে ফ্রেশ করিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি। দেখো কোথা থেকে যাচ্ছে, আমাদের বাড়ির পেছনের রাস্তাটা থেকে, মানে আর কি পেছনের গলিটা, বস্তিতে থেকে। এই যে এই বস্তিতেই আগুন লেগেছিল, এই যে এই বাড়ি ঘরগুলো পুরো এখান থেকেই শুরু হয়ে 3টে ঘর। এখান থেকে কেন যাচ্ছি, কারণ সামনে থেকে ওই পাশে বিল্ডিং হচ্ছে আর সিমেন্ট নামাচ্ছে, এত ধুলো উঠছে, ওই দিক দিয়ে আর মেয়েকে নিয়ে যাবার মতন না, প্রচুর পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো চিন্তা করলাম এদিক দিয়ে, এই গলিটা দিয়ে পেছন থেকে গিয়ে ওই পাশ থেকে বাজারে বের হওয়া যায়, মানে ওই রাস্তাটা এটার সাথে কানেক্ট করে। তো ওই জন্য এখান থেকেই যাচ্ছি, এদিক থেকে 2 মিনিটের রাস্তা গিয়ে ওইদিকে বাজারে বেরোবো। তারপরে বাজারের পেছন দিকটাতেই তো নার্সিং হোমটা, এই যে এখান থেকে বেরিয়ে গেলাম, এটা আমাদের বাজার শুরু হচ্ছে। এদিক দিয়ে কী হলো, আমার ধুলোটাও অ্যাভয়েড হলো আর আমার রাস্তাটাও ঘুরতে হলো না, বেশি শর্টকাটে চলে গেলাম। তো এখন যাচ্ছি নার্সিংহোমের দিকে, এই বাজারটা পেরোলেই নার্সিংহোম, একদম পেছন দিক থেকে। পৌঁছেও গেছি, বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লাগে। এই যে অপেক্ষা করছি, আমাদের 2 নম্বর ফার্স্ট আছে ভেতরে, ওটা কেবিনটা, দুষ্টুটা এখানে দাঁড়িয়ে রয়েছে। 2 মিনিটেই হয়ে গেল, বেরিয়েও গেলাম। দেখো 1টা বাজে হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখালাম তো, বেশি ভিড় হয় না। আর এই যে এই গাড়িটা কিনে নিয়ে এলো, আমি একটা খেলনা কিনবো। হ্যাঁ, ছোট গাড়িটা কিন্তু সুন্দর, খুব সুন্দর গাড়িটা, ভালো, একদম গুড কোয়ালিটি। তাড়াতাড়ি হয়ে গেল, বেশি আমরা 2 নম্বরে ছিলাম, আর এই আমি বাড়ির পেছন দিকে দেখিয়েছি, তাই জন্য ওখান থেকে একবার ওষুধ কিনে তো ওই গাড়ি কিনবো। গাড়ি কিনে বাজার হয়ে শসা নিলাম, হয়ে আবার ওই গলিটা থেকেই ফিরে এলাম, কারণ এইদিকে না বিল্ডিং হচ্ছে, ভীষণ সেই উঠছে, ওই সিমেন্ট মিক্স করছে, আবার কাজ হচ্ছে, এদিক দিয়ে যাওয়াই যাচ্ছে না, এমনি আমার বাচ্চার এইসব অ্যালার্জি। ওই জন্য এটা আমাদের বাড়ির পেছনের রাস্তাটা ঠিক গিয়ে বাজারে উঠছে, ওদিক দিয়ে গেলাম, ওদিক দিয়ে এখন ওর তো স্নান হয়ে গেছিল, আমি একটু স্নানটা করে আসি, তারপরে ওকে খাওয়াবো। তো ঠিক আছে, স্নান টান করে ফিরে আসছি। ধুয়ে নিয়ে নিবি, আর যদি না হয় যে প্লাস্টিক আমি কেটে রেখেছি ওপারেই রেখেছি।
এই যে একটাই ওষুধ দিল, বাকিগুলো সব আছে ওর। দেখি সরকার দুষ্টু খেলা করছে, এতক্ষণ ক্রিস্টিনার সঙ্গে খেলা করছিল। ক্রিস্টিনা এসেছিল, ক্রিস্টিনা পটি করেছে, বড় মা নিয়ে চলে গেল, এখন খাবে মাম্মাম। না মা, 1:35। আজকে আমাদের হয়েছে ভাত, এটা মটরশুঁটি, আলু, বাদাই, কি গাজর, এগুলো সব ভাজি, এই যে ডাল, আর এই যে চিলি চিকেন। এই স্নান করে এলাম, পাশেই হচ্ছে না কাজ, দেখিয়েছি না, আমাদের ওই ঘর তো জানলাই খোলা যাচ্ছে না, এত সিমেন্ট উঠছে। ঠিক আছে, বাচ্চাটাকে খাওয়াতে বসে। যে সুজি এসছে, ওর জন্য কি সব নিয়ে এসছে, ওই দেখ, যা তোর জন্য স্টিকার এনেছে। এই গাড়িটা যে কিনলো ডাক্তারের কাছে গিয়ে, গাড়ি কিনবো কি, ওই যে মুভিটা আছে একটা, যাও সুজি মাসি কি দেবে তোমাকে? রেডি খেলা এইদিকে পড়ছে না, লাইট যা পাও পড়ছে না, কেন এদিকে লাইট। দেখ প্রজেক্টর এনেছে মাসি তোর জন্য। এটা কি মা? ললিপপ। এটা কি? জুস না আইসক্রিম? এটা এটা গুড। এটা ডোনাট গুড। এটা জুস জুস। এটা চকলেটস কেক। এবার নেক্সট অন্য ওয়াও, এবার উপরের দিকে দেখো, এবার অ্যানিমালস। এটা কি মামা? হ্যাঁ এটা গুড দারুণ এনেছে, দারুণ জিনিস এনেছে। গুড। এটা বার্ড মা। হ্যাঁ বার্ড বার্ড। এটা ভেরি গুড গুড। কাপ লায়ন জিব্রা এলিফ্যান্ট। মা বাবু সব বলে দিচ্ছে। কি দেখো মা, এটা কি? ফিশ। এটা ক্র্যাব। হ্যাঁ গুড। এটা হ্যাঁ এটা শেল, এটা শেল। এই সব ফিশ। জেলিফিশ, এটা হ্যাঁ হ্যাঁ অন্য ফিশ, গোল্ড ফিশ। ফিশ ওর কাছে সব ভি ডাব্লিউ গুড। চিপস এনেছে, চিপসে ইন্টারেস্ট নেই, ও বই দিয়েছে, বইতে ইন্টারেস্ট। হ্যাঁ মা কি করছে? অরেঞ্জ দেখো মা, অরেঞ্জ আমব্রেলা, পেন্সিল, ফিশ, টেবিল। জল খা, মামা মামা তুমি খাবে? মিষ্টি খাবে? এই যে চকলেট মিষ্টি খাবে? চকলেট কিচ্ছু খাবে না। আসো আসো আসো। কি বানিয়েছে তোর মা? বেশি কিছু আয়োজন করতে পারিনি, আমার মিলিয়ে, দোকানের মিলিয়ে ফ্রাইড রাইস, কাটলেট, চিলি চিকেন, দই, মিষ্টি। তোমরা এটাতেই খুশি হও। ভেবেছিলাম করব কিছু, অনেক কিছুই করব ভেবেছিলাম, যে সর্ষে দিয়ে মাছ দিয়ে যেগুলো খায় আর কি, কিন্তু বাচ্চাটার জন্য আর হলো না। ওর 12টার সময় ডক্টরের কাছে নিয়ে যাবো, আমি কখন রান্না করব, কখন যাবো, আর ওদেরকে আবার অন্যদিন আসতে বললেও হবে না, ওদের সব ব্যস্ত, ও পড়ায়, ওর কাজ আছে। তো ভাবলাম থাক, ওরা দিদির কষ্ট বুঝবে, দিদির হাতের রান্নার বাইরের রান্না মিলিয়ে ওরা খাবে। একটা আমি বানিয়েছি, একটা কিনে আনলাম। চিলি চিকেনটা তো বানিয়েছিলাম, ফ্রাইড রাইসটা আর করে উঠতে পারিনি। তার উপরে এ ঠিক টাইমেই অসুস্থ হলো, নাহলে ভেবেছিলাম একটু মাছের মাথা ফাতা দিয়ে ডাল ঠাল করবো। হ্যাঁ ওদের আবার আসবে, আরেকদিন আসবে। আর ও স্যালাড আছে, স্যালাড। আর এই যে এটা খাচ্ছে এখন 8টার সময় চিপস, তখন আসতেই দিল, যখন বললাম খাবি খেলো না, এখন চিপস খাচ্ছে। হ্যাঁ ভালো কষ্ট এসছে। ও সাহেব তুমি কিছু মনে করো না গো, আরে না না যা তাহলে দিদি ঠিকই আছে। ডেকে আর কিনে এনে খাওয়ালো। আরে না না ঠিক আছে, অ্যাকচুয়ালি
বাচ্চাটার জন্য গো ভেবেছিলাম যে একটু মাছের মাথা দিয়ে ডাল করব। ও এইদিকে বসুক, আমি এইদিকে বসবো পাশে। তো আবার আর একটু ওকে জিজ্ঞেস করলাম ও কি মাংস খায়, বললো সব খায়। ঠিক আছে, আস্তে আস্তে জল খাও। বেশি কিছু বললে খেতে পারি না, অনেক খাইয়ে দিলে খেতে পারি না, কষ্ট করে খেতে হয়, এটাই ঠিক। আরো লাগলে বলবি। আর না আর না বলছিস, খেলি না তো কিছু, কোন দুপুরে খেয়েছিস? আমি তোর মায়ের কন্টেনারে বাড়ি খা করা ধীরে সুস্থে। এখন কটা বাজে? 8:30। ওরা একটু আগেই বসলো, বাড়ি যাবে আবার ঠান্ডার মধ্যে। এটা মনের সুখে চিপস খেয়ে যাচ্ছে। হয়ে গেছে বোধহয়, দেখ। হ্যাঁ, ও শেষ হয়ে গেছে চিপস। 10টা বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুষ্টু এই যে খেয়ে উঠলো, শুধু ভাজি দিয়ে ভাত দিয়ে খেলো। ওরা ওই 9টার দিকে বেরোলো খেয়ে দে। ওদের দুজনকেই আর কি, ওটার বুটবি মানে হবু বর, তো ওদের দুজনকেই আজকে আইব্রো ভাত খাওয়ালাম। ভেবেছিলাম আরও অনেক কিছু করব, মাছের মাথা দিয়ে ডাল করার ইচ্ছা ছিল, মাংস আর সর্ষে দিয়ে মাছ দিয়ে, কিন্তু এমন দিনে ওরা আসবে, আগে থেকে বলেছিল 2 দিন আগে, কিন্তু আমার মেয়েটা ঠিক টাইমেই অসুস্থ হয়ে পড়লো। আর আজকে ডক্টরের কাছে না গেলে সেই মঙ্গলবার যেতে হতো। আজকে গেছি, খুব ভালো করেছি। কেন? ওর দেখছি কাশিটা আজকে থেকেই বেড়েছে। আজকে রাতে আমাকে জাগতে হবে, সেরকম বুঝতেই পারছি ওর ভাব দেখে। তো আজকেটাই যাওয়া খুব দরকার ছিল, 12টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি যদি এইসব রান্না করে যেতাম তাহলে আমি দুটো একসাথে করতে পারতাম না। তারপর ওকেও দেখতে হয়, ও ওঠে, ওকে খাওয়ানো। ওই জন্য চিন্তা করলাম, প্রথমে ভেবেছিলাম ওদের ক্যান্সেল করব, যে অন্যদিন আসতে বলবো। তারপর চিন্তা করলাম আমার তো কাম ধাম নেই, কিন্তু ওদের তো কাজ আছে, ওরা আবার অন্যদিন আসতে পারবেও কি না। তারপরে চিন্তা করলাম কিনে খাওয়াবো, তারপর চিন্তা করলাম পুরোটাই কিনে খাওয়াবো, ডাকছি দুজনকে বেচারাদের, কিনে খাওয়াবো তো কিছু আমি বানাই, কিছুটা কিনে এনে অ্যাডজাস্ট করবো। তো ওই জন্য ফ্রাইড রাইসটা কিনে আনলাম, আর চিলি চিকেনটা তো বানিয়েছিলাম, ফিশ কাটলেটটাও কিনে আনলাম। দই মিষ্টি তো কিনতেই হবে, ওটা আমি বানাতে পারি না। তো এইভাবেই, তো ওরা তো বললো যে এইটাই ভালো, বেশি হাবিজাবি হলে বলে খাওয়া যায় না। এটা ঠিকই, তবুও ইচ্ছা ছিল, শখ ছিল। যাই হোক, এইভাবেই হয়তো ওদের ছিল। তো ওরা 9টার দিকে বেরোলো, তারপরে ওকে বাড়ি দিয়ে ও বাড়ি চলে যাবে। আর ওরা আবার ওর জন্য এনেছিল, এতে আছে চিপস, ললিপপ, ওতে আছে প্রজেক্টরটা, 3টে খাতা, একটা কালারের আর 2টো এমনি, প্লাস আবার স্টিকারগুলো সব এতে লাগিয়েছে। এই যে বারবি ডল স্টিকার এনেছিল, প্লাস আবার এই যে ছেলেটাদের বাড়ির ওখানকার মিষ্টি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইটা পটিতে বসলো, মারা শুতে চলে গেল। এখন আমার টুকটাক করে অনেক কটা কাজ আছে, ছোটোখাটো কাজ, সেগুলো করবো। আজকে ওদেরকে আইব্রো ভাত খাওয়ালাম, দুজনকে একসাথেই খাওয়ালাম। ওকে একটা কুর্তি দিলাম আর ওকে একটা টি-শার্ট দিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।